এই দুনিয়ার 5 পয়সা দাম নাই। কালকে ছিল 40 বছর বয়স, আজকে দেখছেন 60 বছর বয়স। কখন যে বয়স পার হয়ে গেল, দেখতে দেখতে দাড়ি পেকে গেল, তার মানে কয়দিন পরে কবর। তাহলে কি করলাম জীবনে, কি করেছি? জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো পথ নাই। আর পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পরিস্থিতি কত জটিল, পরিস্থিতি কত কঠিন। বিবেক বুদ্ধি থাকবে না। বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে। তারপরে তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না, মধ্যে কোনো অন্তরাল থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু অন্তরাল। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। সরাসরি কথা হবে। যখন কথা হবে, আল্লাহ রাসূল বলছেন, ফায়ানজুরু আইমানা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে। কোথায় সুদের অঙ্ক কষেছে, কোথায় ভাবিকে গালি দিয়েছে, কোথায় কার সাথে গল্প করেছে, কোন কলেজে বসে থেকেছে, কোন অন্যায় করেছে, সব দেখতে পাবে। টক 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 করে, ঝকঝক করে দেখতে পাবে। ফায়ানজুরু আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরু তিলকা ওয়াজহি, তারপর সামনের দিকে দেখবে ফায়ারা নার, তখন সামনের দিক দেখবে জাহান্নাম। এ হলো অবস্থা বিচারের। এরপরেও খুব জটিল অবস্থা। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি। হাত কথা বলবে, মুখে কথা চলবে না। পায়ে বলবে, হাত তুমি ঠিক বলেছো। হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে? পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছো, তাহলে সব কষ্ট পাবে শুধু আপনার আত্মা। হাত আপনারই অঙ্গ, কিন্তু আপনার বিরুদ্ধে বলবে, এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবার, যেখানে যা কিছু করেছেন সব কথা এবং ছবি ধরে রেখেছে মাটি। মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ, দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে, কিন্তু পৃথিবী তো জড় বস্তু, পৃথিবী থেকে বাঁচতে হবে কেন? পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র। সিসি ক্যামেরা লাগা আছে, তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ। ও তো নষ্ট হয়ে যেতে পারে। পৃথিবী, এই মাটি কত ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র, তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। আপনার ছবি সহ কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে, সব কর্ম বলে দিবে। আবার এগুলো ছবিতে আসবে, মিসকালা যারাতিন খাইরা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। যা কিছু করেছেন বিন্দু মাত্র সব চোখের সামনে চলে আসবে, দেখতে পাবেন পুরো কর্ম। শুধু এই পর্যন্ত নয়, বিচারের মাঠে আপনার একটা হাতে খাতা দেওয়া হবে। খাতা আপনি পাতা উল্টাবেন আর পড়বেন আর বলবেন, মালে হাজাল কিতাব লা ইগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা। কি আশ্চর্য ধরনের বই, জীবনে ছোট বড় যা করেছি সব লেখা আছে। এটা হলো বিচারের অবস্থা। কাজেই বয়স আজকে তোমার 20, তার জন্য মনে করিও না যে কালকে 20 থাকবে। ঘুম থেকে উঠে দেখবা তোমার বয়স 40 হয়ে গেছে। বুঝতেই পারবে না কখন দেখবে 60 হয়ে গেছে, কখন দেখবে চলে যেতে হবে। সব কিছু বুঝিয়ে দিতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ পরকালের আশায় শুনে আমল করবে এই লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় বসে থাকুন। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। দ্বিতীয় জরুরি কথা, ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, এ কথাই ঠিক। যার একটা ঘটনা আপনার সামনে নকল করেছি মকসুদুল মুমিনিন বই থেকে।
ধর্মের নামে মিথ্যে কথা আছে, এ কথাই ঠিক। আমার আঙ্গুলের দিকে দেখুন, আল্লাহ নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে। তেল একটু বাম হাতে খাচ্ছে, বাম হাতে কে খায় বলেন তো? শয়তান। তো আপনি দেখার সাথে সাথে বলুন, ভাই ভাই কিছু মনে নিয়েন না, ডান হাতে খান ভাই, ডান হাতে খান। ও মন খারাপ করতে পারে, কিন্তু আপনার সুলিও হবে না, আপনার ফাঁসিও হবে না। যদি আপনি তাকে ডান হাতে খেতে বলেন, তাহলে কি ও মামলা করে সুলি দিতে পারবে, ফাঁসি দিতে পারবে? মন খারাপ করতে পারে, এতটুকু বলতে পারে, যাও তোমার ধর্ম তুমি মানো, এখানে সে ঢং দেখো কেন, এটা বলতে পারে। কেননা এটা বাঙালির স্বভাব। সৌদির স্বভাব হলে একটু বলতো না, চুপ থেকে যেত, মানবে না হয় মানবে না। খুচরা কথা তারা বলে না, বলা প্রয়োজন মনে করে না। খুচরা কথা বলা আমাদের স্বভাব, আর একজনের পিছনে লেগে থাকা আমাদের স্বভাব, আর একজনের পিছনে লেগে থাকা দলীয় স্বভাব, আর একজনের পিছনে লেগে থাকা দোকানপাটে বসে থাকা স্বভাব। দোকানে দুজন বসেছিল, আপনি ওরা দুজন একজন আর একজনের বদনাম করছে, তা আপনি গিয়ে বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন আপনি তাহাজ্জুদ পড়ে যান, জান্নাতে যান দেখি। সব তাহাজ্জুদ যদি এখানে লাগা যায় তাহলে কি হবে? সব তাহাজ্জুদ যদি এখানেই লেগে যায় তাহলে কি হবে? ওটা তো সামাজিক ব্যাপার, আপনি তো ওখানে বলতে পাবেন না এই কথা। আপনার যাওয়ায় অপরাধ, আপনি গেলেন কেন? আপনাকে তো আমি 30 বছর থেকে বলছি যায়েন না। লবণ কিনতে গেছেন, মরিচ কিনতে গেছেন, দাঁড়িয়ে থাকবেন। লবণ আর মরিচ নিয়েছেন, টাকা দেওয়া হয়ে গেছে, চলে আসবেন। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ও হাদেসুন বানি ইসরাঈল আল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী সত্য বলতে হবে, মিথ্যে নয়। বানি ইসরাইলের কাহিনী যেমন আপনাকে একটা বাক্য দেখাই। ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহা জাররা, জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে, তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে। জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুল দাহাবাকা মিন ইন্নামা ইশতারাতুল আরদ মিনকা ওয়া লাম আবতা মিনকা দাহাব, আপনি স্বর্ণের পাতিল নেন, আপনার কাছে আমি জমি কিনেছি, পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমি ফিয়া, জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। এটা ঈমান। এখনই আপনি দোকানদার, আপনাকে একটা লোক 500 টাকা নোট দিয়েছে, তো বুঝতে পারেনি এটা 200 টাকা মনে করে দিয়েছে। তা আপনি এখন ফেরত দেওয়ার সময় কি যে করলেন বুঝতে পারলেন, ওই আর কিছু বুঝতে পারলেন না, আপনি চুপ থেকে গেলেন, অল্প কয়েকটা টাকা। আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ, আপনি মসজিদের বাজার করতে গেছিলেন, তাই আপনি 30 টাকার নাস্তা করেছিলেন, মনে নেই আপনার? মসজিদের বাজার করতে গেছিলেন, 30 টাকার নাস্তা। জীবনে আপনার নাস্তা জুটে না, ভিক্ষা জুটে না, মসজিদের টাকা দিয়ে আপনাকে নাস্তা করা লাগে কেন? যে কয়েকজন মসজিদের বাজার করতে গেছেন, সব কয়েকজনকে নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন, তখন আপনার কাজে বরকত হবে। তখন আর ভিক্ষা চেয়ে মসজিদ করা লাগবে না, তখন আপনারা কয়েকজন করতে পারবেন। আপনাদের জামিয়া সালাফের আমি কোনোদিন এক সন্ধ্যায় খাইনি, যদি খেয়েছি টাকা দিয়ে দিয়েছি। যান আপনাদের জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জে যান, না রাজশাহীতে যান, মানে ফাইল আছে। আমি আপনাদের জামিয়া সালাফের এক সন্ধ্যায় খাবো না, ইনশাল্লাহ খাবো না। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে। মুখে বলে যাচ্ছি, কলমে মাসিকা লিতে সম্পত্রিকা দিচ্ছি। জাতির জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা, আপনি নেন কিনা আমি জানি না, ক্ষতিগ্রস্ত হয়েন না। আমি এর জন্য কষ্ট কম করিনি, এর জন্য আমি মাসে 2-1 পয়সা ব্যয় করি না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। জাতির মনে করি সবচেয়ে উন্নত মানের পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, মাসিকা লিতে সম্পত্রিকা। আমি কলমে জাতির খিদমত করার চেষ্টা করছি। যদি আমার ব্যক্তিগত বইটা কিনেন তাহলে আমার উপকার হবে, আর যদি মাসিকা লিতে সম্পত্রিকা কিনেন তাহলে আপনার জাতির উপকার হবে। মাসিকা লিতে সম্পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে,
এটা আমার